Question number 2 কি কৈছে find the coordinates of the points of trisection of the line segment joining A2 and A2 হয়নে তো কোঅর্ডিনেটস এটা ওলাব কৈছে ট্রাইসেকশন কৰিব কৈছে এই জয়নিং পয়েন্ট দুটা আছে এটক ট্রাইসেকশন কৰিব কৈছে সোয়া 2 নম্বৰটো আছিল এইটো তো এটা জয়নিং পয়েন্ট আছে ধৰা A আৰু B আছিল আছে A দিয়া আছে 4 আৰু -1 দিয়া আছে B দিয়া আছে -2 আৰু -3 দিয়া আছে হৈছে তো ট্রাইসেকশন ইকুয়ালি তিনিটা ভাগত ভাগ কৰিলো তো এটা ট্রাইসেকশন মিন্স তিনিটা ভাগত এটা ভাগ দুটা ভাগ তিনিটা ভাগ হৈছে তো এটা রেশিও কি হ'ব 1 ভাগ 1 ভাগ 1 ভাগ সব ইকুয়াল হয় না এইখিনি ইকুয়াল এইখিনি এইখিনি ইকুয়াল এইখিনি তো এটা রেশিওটো কি হ'ব 1:1:1 তো এতিয়া এটো কি আছিল x1 এটো আছিল y1 এটো আছিল x2 এটো আছিল y2 তো এটা পয়েন্ট ধরা এটা p ধরা p x y ধরা এটো q x y ধরা তো এইবার হইছে কোঅর্ডিনেট পয়েন্টস মানে তো এই p টো ওলাব লাগে আর q এর ভ্যালুটা ওলাব লাগে তার মানে x y এর ভ্যালুটা ওলাব লাগে এই পয়েন্টের কারণে x y এর ভ্যালু কি হবে এই পয়েন্টের কারণে x y এর ভ্যালু কি হবে তো এতিয়া সোয়া এটা আমি লিখিব পারো না নাই ap ইকুয়াল pq ইকুয়াল qb এটা লিখিব পারো তার মানে এটা ap ইকুয়াল pq ইকুয়াল qb এটা তো লিখিব পারো হয় না যেহেতু ট্রাইসেকশন করিছে ইকুয়ালি তিন ভাগত ভাগ করিছে তো ঠিক আছে তো এটা p অফ xy এর কারণে p কোঅর্ডিনেটর কারণে কোঅর্ডিনেটস অফ p এটার কারণে কি আছিল রেশিওটা কিমান হবে এইখিনির কারণে কি হবে 1 ভাগ আর এইফালে কি আছে 2 ভাগ এইফালে 1 ভাগ এইফালে 1 ভাগ 2 ভাগ তো 1:2 এই গোটেইখিনি তো এটা রেশিওটা কি হবে 1:2 তো এই রেশিওটা পাই গলো আমি তো ইয়ার পরে x y এর ভ্যালুটা ওলাম তো সেকশন ফর্মুলা আছিল না তো x = কি আছিল m * x2 + n * x1 by m + n তো m এর ভ্যালু কিমান আছিল 1 তো 1 ইয়াত প্লাস দিলোৱা n এর ভ্যালুটো কি আছিল 2 ইয়াত x2 এর ভ্যালু বহাই দিয়া ইয়াত কি x1 এর ভ্যালু বহাই দিয়া x2 এর ভ্যালু কিমান -2 তো -2 x1 এর ভ্যালু কিমান 4 আছে তো m + n করা ইয়াত m আছে n আছে এটো 1 + 2 তো এটো কৰিলে তলত 3 এটো কি হ'ব -2 হ'ব +2 4 * 8 হ'ব তো থাকিল কিমান +6 থাকিল তলত 3 থাকিল কটাকটি যায় তো এটো কটাকটি কৰি দিয়া এটো 3 1 * 3 3 2 * 6 তো এটো কিমান হল 2 তো আৰু এটা আছিল y এর ভ্যালুটো ওলাই লোৱা y = কি লিখিব পাৰো m * y2 + n * y1 by m + n তো এটা m + n কি আছিল এটো m এটো n তো এটা 1 + 2 এটা 1 * y2 এর ভ্যালু কিমান -3 প্লাস n এর ভ্যালু হইছে 2 y1 এর ভ্যালু কিমান -1 তো এটা -1 তো এটা কি হবে তলত 3 হবে এটা -3 হবে আর এটা ইনটু কৰিলে -2 হবে তো -3 আৰু -2 কিমান হবে -5 তলত 3 তো এটা y এর ভ্যালু ওলাল এটা x এর ভ্যালু ওলাল হয়নে তো তেনতে আমার p কোঅর্ডিনেটসটো কিমান হবে তো p কোঅর্ডিনেটসটো কিমান হবে p xy আছিল নহয় তো x এর ভ্যালু 2 y এর ভ্যালু কিমান -5/3 তো এটা আছিল p এর ভ্যালু p কোঅর্ডিনেটসৰ ভ্যালু এতিয়া q কোঅর্ডিনেটসৰ ভ্যালু ওলাব লাগে তো এটা ওলাম তো কোঅর্ডিনেটস অফ q কোঅর্ডিনেটস অফ q আছে তো কোঅর্ডিনেটস অফ q এর কারণে রেশিওটা কি হবে সোয়া এইখিনি q পয়েন্ট এইটো ইয়াত দুটা ভাগ আছে লাস্টত কিমানটা ভাগ আছে এটা ভাগ তার মানে 2:1 2:1 এটার রেশিওটা হবে
2:1 বুজি পাইছা তো এতিয়া সেকশন ফর্মুলা লাগাম x = m into x2 plus n into x1 by m plus n আর y এর কারণে কি আছিল m into y2 plus n into y1 by m plus n তো ভ্যালু কেটা বহাই দিয়া m এর ভ্যালু ইয়াত কি আছে এটো m এটো n তো ইয়াত 2 আছে into x2 এর ভ্যালু কিমান x2 এর ভ্যালু কিমান -2 তো -2 প্লাস n এর ভ্যালু 1 into x1 এর ভ্যালু কিমান 4 বাই 2 + 1 করা ইয়াত 2 + 1 আছে তো এটা সলিউশন করা তলত কিমান হ'ব 3 এটা 2 × 2 -4 +4 তার পিছত এটা কি হ'ব তলত 3 এটা প্লাসর এটা মাইনাসর ক্যান্সেল যাব হয়না তো ইয়াত 0 থাকিব তো 0/3 কিমান হ'ব आंसर 0 তো y to ভ্যালু সোয়া ইয়াত y এর ভ্যালুটো কি হ'ব m এর ভ্যালু কিমান 2 into y to ভ্যালু কিমান আছে ইয়াত -3 তো এটা -3 প্লাস n এর ভ্যালু কিমান 1 into y1 এর ভ্যালু কিমান আছিল ইয়াত -1 তো -1 হইছে তো এটা কি হ'ব 2 + 1 হ'ব m + n আছিল নহয় তো এটা 2 + 1 তো এটা কিমান হ'ব 2 + 1 কৰিলে 3 তো এটা 2 × 3 কৰিলে -6 হ'ব 1 × 1 কৰিলে -1 হ'ব তো এটা কিমান হ'ব -6 আৰু -1 -7/3 তো এটা আছিল y এর ভ্যালু এটা আছিল x এর ভ্যালু এটা আছিল x এর ভ্যালু তো আমার কিউ কোঅর্ডিনেটস কি হবে তো এটা 0 আছিল x এর ভ্যালু 0 আর y এর ভ্যালুটা -7/3 তো এটা হবে আমার आंसर এইটো এটা কোঅর্ডিনেটস আছিল আর p এটা কোঅর্ডিনেটস আছিল হ'ব